আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দীর্ঘদিন পর আমরা এখানে ভিডিওটা আপলোড করছি এবং আজকে প্রথমবার আমাদের বাসায় আমরা নিজেরাই গুড় বানাবো এবং সেই পিওর গুড় দিয়ে পায়েসও রান্না হবে। মানে খেজুরের রসের পায়েস, পায়েস না ক্ষীর, পায়েস না ক্ষীর এটা নিয়ে কিন্তু আমার আজকে বাসায় ডিবেট হইছে। তো যাই হোক, পায়েস ক্ষীর যেটাই হোক খেজুরের রস দিয়ে তা রান্না করতে হবে। আর আমাদের জমির যেই চিনি গুঁড়ার চাল আছে সেটা দিয়েই আজকে মূলত এই ক্ষীর পায়েসটা তৈরি হবে। তো দেখা যাক কীভাবে করি। শুরুতে আমরা রস আনতে গিয়েছিলাম। তো আমাদের কাছ থেকে রস নিয়ে আসছি, আমরা প্রায় আজকে 15 লিটার রস নিয়ে আসছি। তো এই রসগুলো 2টা কড়াইতে আমরা ঢাললাম। এরপরে একে, একে কি হয় দেখা যাক। স্বাভাবিকভাবে জাল দিয়েই তো বানাই। কি এমন কি আছে? দেখা যাক। সামনাসামনি বানানো এতদিন দেখছি আর আজকে নিজেই বানাবো। এটাই পার্থক্য। কিন্তু ওনাদেরটা হচ্ছে ট্রে সিস্টেম আর আমাদেরটা হচ্ছে কড়াই। কড়াইতে আসলে হয় কি না এটা নিয়ে আমার ধারণা নাই। কারণ আমি YouTube এ ভিডিও দেখি নাই। তো মামারা যেভাবে বলছে ওইভাবে বাসায় শুরু করলাম। তো একটা চুলায় হবে ক্ষীর, মানে যেখানে থাকবে দুধ এবং এই সেই খেজুরের রস। আর আরেকটাতে রস জাল দিয়ে তৈরি হবে গুড়। সবচাইতে বড় বিষয় হলো শেখাটা। শেখাটা ইম্পোর্টেন্ট। কেননা আমরা শিখতে ইচ্ছুক নই। আমরা শুধু রেডিমেড কিনে খেতে অভ্যস্ত। তো আমি এবার চেষ্টা করেছি, যতটুকু আপন মানুষ আছে, কাছের মানুষ আছে, অনেকে বলে যে তোমরা ভিডিও করো এই জিনিসগুলো কেন আমাদেরকে দাও না? এই জায়গাটা থেকে আমি কিছু মানুষকে এবার গুড় সাপ্লাই করে দিয়েছি। মানে বিজনেস করেছি ছোটখাটো। মানে অল্প প্রফিট রেখে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এতগুলো গুড় ওনারা বানাইতেই পারে না। এইজন্য অনেক মেসেজ থাকার পরেও সবাইকে গুড় এবার দেওয়া সম্ভব হয়নি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এটা জোরে সোরে করব। তো সরিষার তেল দেওয়া লাগে। মামারা বলছে একটু সরিষার তেল দিয়েন তাহলে গুড়টা ঝাঁঝালোটা হয়। তো হালকা সরিষার তেল দিছি। তো রসের মধ্যে আমরা দুধ দিছি। এটা আবার গুড় হবে না। ওইটা হবে কিন্তু ক্ষীর পায়েস। মানে আমি ক্ষীর পায়েস একসাথে বলতেছি। কারণ এটা কি হবে আল্লাহ ভালো জানে। তো এই যে দেখেন, কিসের কি বুদ্ধি দিছে সরিষার তেল দেয়, একেবারে ফেনা হয়ে গেছে। তো এটা আমরা তুলে ফেলার চেষ্টা করতেছি। তো দেখেন অলরেডি রস কিন্তু হাফ হয়ে গেছে এক চুলায়, আর আরেক চুলায় কিন্তু এদিকে পায়েসের জন্য প্রস্তুত হচ্ছে। চাল দিচ্ছি আমরা, চিনি গুঁড়া চাল। এগুলো কিন্তু আমাদের জমির, মানে আমার বাবা নিজেই চাষ করে, ঠিক সেই জমির চাল দিয়ে আমরা এই ক্ষীর পায়েসটা তৈরি করছি। আরেকটা কথা বলি, আমার আম্মা কিন্তু অনেক সুন্দর, সুন্দর রান্না করে। তো বলে যে আমার রান্না নাকি ফেভারিট লাগে, অথচ এটা ভিডিও করিস না কেন? সব কিছু ছাড়িস কিন্তু আমার রান্নার ভিডিও ছাড়িস না। তো যাই হোক, আম্মার রান্না ফেভারিট আমার কাছে। তো তার রান্নাটা এখন থেকে একটু, একটু করে মাঝে মধ্যে শেয়ার করব। তো দেখেন আমার খালামণি টেস্ট করতেছে এক ফোঁটা, এক ফোঁটা করে দিয়ে পানিতে যে আসলে হইছে কিনা। তো যাই হোক, আমরা আসলে ১ম বার বানাচ্ছি। আমরা চেষ্টা করতেছিলাম এই গুড়টাকে চকলেট গুড়ে পরিণত করা যায় কিনা। অলরেডি কিন্তু গুড় হয়ে গেছে। দেখেন আমরা ঘুটুনি দিয়ে গুড় এরকম ডলা শুরু করছি। এই যে দেখেন, আমিও তো চেষ্টা করতেছি। এই যে চকলেট কিছুটা হইছে। আবার এই গুড় দিয়ে আমরা ক্ষীরের মধ্যে আরেকটু গুড় দিয়ে দিচ্ছি। কেননা হচ্ছে ক্ষীরের মধ্যে চিনি দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু না, চিনি দেওয়া যাবে না। খেজুরের রস দিয়েই বানাইতে হবে। এটাই হচ্ছে মূল টার্গেট। তো দেখেন জিহাদও চেষ্টা করতেছে। তো সবাই মিলে একেবারে উঠে পড়ে লাগছে। যেভাবেই হোক এই গুড়টাকে চকলেট গুড়ে পরিণত করতে হবে। কেননা চকলেট গুড়টা অনেক সুন্দর হয় খেতে। এতটা স্বাদের, মুখে দেওয়ার সাথে, সাথে গলে যায়। অন্যরকম একটা স্মেল। আলহামদুলিল্লাহ হইছে। আমরাও পারছি। যাই হোক, মানুষ চেষ্টা করলে সবই পারে। কি এমন কি আছে? দেখেন অলরেডি কিন্তু ক্ষীর পায়েস আমাদের রেডি এবং এত অল্প হইছে। ৮ কেজি রস জাল দিয়ে অন্তত হাফ কেজি তো প্রত্যাশা ছিল। সেটাও হয় না, হাফ কেজির একটু কম হবে। তো যাই হোক, নিজে বানাইছি এটাই সবচাইতে বড় কথা। এই যে দেখেন খাবার অলরেডি রেডি। একটা জায়গায় পায়েস, ক্ষীর, আরেকটা এই যে এটাই সেই চকলেট। রিজিক যে কতটুকু মহামূল্যবান তা আজকে হাড়ে, হাড়ে উপলব্ধি করেছি। খেজুর গাছ এক, এক ফোঁটা রস দিয়েছে। তারপর তা হাঁড়িতে পূর্ণ হয়েছে। তা সেখান থেকে নিয়ে এসে পাতিলে একে, একে রান্না করা। তাহলে সে ধান কিংবা চাল কতটা সময়ের বিনিময়ে আমাদের পাতিল পর্যন্ত এসেছে। তো আজকে সেই পিওর খেজুরের চিনি গুঁড়া চাল দিয়ে, খেজুরের রস দিয়ে, দুধ দিয়ে যে আমাদের খাবারটা তৈরি হয়েছে, এটাই সেই খেজুরের রসের পায়েস। মাশাআল্লাহ, দুধ আছে, চিনি গুঁড়া চাল আছে। আমার জিভে পানি চলে এসেছে। তো আমি খেয়ে আপনাদেরকে রিভিউটা দেই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, ন্যাচারাল একটা খাবারের তৃপ্তি কতটা মজার, কতটা সুস্বাদ এটা বলে বোঝানো যাব না। বিশ্বাস এবং আস্থার ভিড়ে আমরা এমন একটা জায়গায় বসবাস করছি, রীতিমতো যেন তা ভেজালের যেন সদর দপ্তর। ঠিক এই জায়গাটা থেকে এই ন্যাচারাল পিওর খাঁটি খাবার খাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় রিজিকের অংশ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। ভেজাল মুক্ত খাবার বিক্রি করি, ভেজাল মুক্ত খাবার গ্রহণ করি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।